একাদশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। কলিতে ভক্তিযোগ, কর্মযোগ নহে। প্রায় বেলা 4টার সময় ঠাকুর গাড়িতে উঠিলেন। অতি কোমলাঙ্গ, অতি সন্তর্পণে তাহার দেহ রক্ষা হয়, তাই পথে যাইতে কষ্ট হয়। প্রায় গাড়ি না হলে অল্প দূরও যাইতে পারেন না। গাড়িতে উঠিয়া ভাব সমাধিতে মগ্ন হইলেন। তখন টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। বর্ষাকাল, আকাশে মেঘ, পথে কাদা। ভক্তেরা গাড়ির পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে যাইতেছেন। তাহারা দেখিলেন রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেঁপু বাজাইতেছে। গাড়ি বাটির সম্মুখে উপনীত হইল। দ্বারদেশে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া অভ্যর্থনা করিলেন। উপরে যাইবার সিঁড়ি, তৎপরে বৈঠকখানা। ওপরে উঠিয়াই শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে শশধর তাহাকে অভ্যর্থনা করিতে আসিতেছেন। পণ্ডিতকে দেখিয়া বোধ হইল যে তিনি যৌবন অতিক্রম করিয়া প্রৌঢ়াবস্থা প্রাপ্ত হইয়াছেন। বর্ণ উজ্জ্বল, গৌর বলিলে বলা যায়। গলায় রুদ্রাক্ষের মালা। তিনি অতি বিনীতভাবে ভক্তিভরে ঠাকুরকে প্রণাম করিলেন। তৎপরে সঙ্গে করিয়া ঘরে লইয়া বসাইলেন। ভক্তগণ পশ্চাৎ পশ্চাৎ যাইয়া আসন গ্রহণ করিলেন। সকলেই উৎসুক যে তাহার নিকটে বসেন ও তাহার শ্রীমুখ নিঃসৃত কথামৃত পান করেন। নরেন্দ্র, রাখাল, রাম, মাস্টার ও অন্যান্য অনেক ভক্তেরা উপস্থিত আছেন। হাজরাও শ্রীরামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে আসিয়াছেন। ঠাকুর পণ্ডিতকে দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে সেই অবস্থায় হাসিতে হাসিতে পণ্ডিতের দিকে তাকাইয়া বলিতেছেন, বেশ বেশ। পরে বলিতেছেন, আচ্ছা, তুমি কিরকম লেকচার দাও? শশধর, মহাশয়, আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ, কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি। শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই? আজকালকার জ্বরে 10 মূল পাঁচন চলে না। 10 মূল পাঁচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায়। আজকাল ফিবার মিক্সচার। কর্ম করতে যদি বলো তো ন্যাজা মুড়া বাদ দিয়ে বলবে। আমি লোকদের বলি, তোমাদের আপধন্যন্না ওসব অত বলতে হবে না। তোমাদের গায়ত্রী জপলেই হবে। কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো কর্মী 2-1জনকে বলতে পারো। হাজার লেকচার দাও, বিষয়ী লোকদের কিছু করতে পারবে না। পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে তো দেয়ালের কিছু হবে না। তরোয়ালের চোট মারলে কুমিরের কি হবে? সাধুর কমণ্ডলু 4 ধাম করে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো। তোমার লেকচারে বিষয়ী লোকদের বড় কিছু হচ্ছে না। তবে তুমি ক্রমে ক্রমে জানতে পারবে। বাছুর একেবারে দাঁড়াতে পারে না, মাঝে মাঝে পড়ে যায়, আবার দাঁড়ায়, তবে দাঁড়াতে ও চলতে শিখে। কে ভক্ত কে বিষয়ী চিনতে পারো না, তা সে তোমার দোষ নয়। প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বুঝা যায় না। ঈশ্বরলাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়। একবার ওং রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয় যেন তোমার কর্ম শেষ হয়েছে। আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না। ফল হলেই ফুল পড়ে যায়। ভক্তি ফল, কর্ম ফুল। গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না। শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেন। 10 মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না। ছেলে হলে সে ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে, আর কর্ম করতে হয় না। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী প্রণবে লয় হয়, প্রণব সমাধিতে লয় হয়। যেমন ঘণ্টার শব্দ টং টম। যোগী নাদভেদ করে পরব্রহ্মে লয় হন। সমাধি মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয়।
এই রকমে জ্ঞানীদের কর্মত্যাগ হয়।